অধিকার আদায়ে আমরা সবাই একসাথে, এই স্লোগানকে সামনে রেখে ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের যে সংগঠন বাংলাদেশ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়ার উদ্যোগে সারা দেশে প্রতিবাদী মানববন্ধনের অংশ হিসাবে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে তার সামনে কিন্তু কামারখন্দ উপজেলার ফারিয়া তাদের প্রতিবাদী মানববন্ধন কিন্তু করে যাচ্ছে। আমরা তারই অংশ হিসাবে এখানে কিন্তু প্রায় 30 থেকে 35 জন যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের যে মানববন্ধন প্রতিবাদী তারা কিন্তু পালন করে যাচ্ছে। তো এটা শুরু হয়েছে সকাল 9টা থেকে প্রায় 10টা পর্যন্ত চলবে, আমরা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি। তো এই প্রতিবাদের যে মানববন্ধন আমরা একটু কথা বলবো বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার যে সাংগঠনিক সম্পাদক উনি সেই ঢাকা থেকে এসেছেন আব্দুল করিম ভাই। আমরা জানতে চাইবো আপনাদের আসলে কি কি ধরনের দাবি দেওয়া হয়েছে। ধন্যবাদ। আমাদের দাবি দেওয়া যে অবস্থায় আছে, আমরা এখানে সবাই প্রায় 3 লক্ষ থেকে 3.5 লক্ষ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছি। প্রত্যেকেই হলো অনার্স মাস্টার্স কমপ্লিট করে এবং স্পেশাল ট্রেনিং নিয়ে এখানে আসা। কিন্তু আমাদের বাংলাদেশে যেটা আমরা দেখছি, আমাদের কোনো নিরাপদ কর্ম পরিবেশ নেই, আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই, আমাদের কোনো নীতিমালা নেই। সেই নীতিমালা, চাকরির পরিবেশ, কর্ম পরিবেশ তৈরির জন্যই আমরা এখানে দাঁড়িয়ে আছি। যেটা বাংলাদেশের সর্বনিম্ন সংগঠন, দেখা যায় কি যে, আমি সংগঠনগুলোর নাম বলবো না, তাহাদেরও দেখা যায় কি যে নির্দিষ্ট একটা নীতিমালা আছে, যেটা আমাদের সর্বোচ্চ শিক্ষিত একমাত্র 100% গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ফারিয়া যে সংগঠনটা, এই সংগঠনে আমাদের কোনো নীতিমালা নেই এবং আমাদের চাকরিরও কোনো নীতিমালা নেই। সেই জন্য আমরা নীতিমালার জন্য এখানে দাঁড়িয়েছি। আর আরেকটা বিষয়, যেটা আমাদের সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আমাদের হেয় প্রতিপন্ন করা হয় সবসময়, সেটা সমাজ থেকে হয়, বিভিন্ন লোকের মাধ্যমে হয় এবং শৃঙ্খলা বাহিনী হয়। আবার দেখা যায় কি যে মাঝে মাঝে কিছু সাংবাদিকদের দ্বারা আমরা লাঞ্ছিত হই। আমরা যেন এরকম লাঞ্ছিত না হই, আমরা যেন বঞ্চিত না হই, আমরা যেন নির্দিষ্ট পরিবেশ নিয়ে, নির্দিষ্ট নীতিমালা নিয়ে চাকরি করতে পারি, সেই জন্যই আমরা রাস্তায় দাঁড়িয়েছি। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পেলেন যে পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানি প্রতিনিধিগণের নিরাপত্তা কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে সারা দেশে যে মানববন্ধন চলছে তারই অংশ হিসাবে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা কিন্তু মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি একটু কথা বলি, কামারখন্দ যে ফারিয়া অ্যাসোসিয়েশনের যে সভাপতি আমাদের সবারই পরিচিত জসিম ভাইয়ের সাথে একটু কথা বলবো। জসিম ভাই, আসলে এই যে আপনারা যে আজকে মানববন্ধন করছেন, এটা আপনার ওই কিসের কোন বিষয়ে আঘাত পেয়ে আজকে আপনারা এটা করছেন বলে মনে করছেন? আসলে আপনারা তো জানেন যে আমাদের সর্বোচ্চ শিক্ষিত লোকজন এই ফার্মাসিউটিক্যাল চাকরি করে এবং দিন রাত পরিশ্রম করে, যার কোনো হিসাব নেই, টাইম নেই। এরপরেও আমাদেরকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করা হয়। যথেষ্ট বিশেষ করে গত সোমবার যে ঘটনাটা ঘটেছে, আপনারা সবাই দেখেছেন, মিডিয়া দেখাইছে যে আমরা ভিজিট করতে গেছি সোমবার, ওই দিন আমাদের ভিজিট ডে, আমাদের ছেলেবেলেকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এটা খুবই সম্মানহানি এবং আমাদের খুবই আমাদের পরিবার বর্গও এ নিয়ে খুব মনক্ষুণ্ণ। আমরা কি চাকরি করি, আমরা কেমন চাকরি করি, এটার কোনো পরিবেশ নাই, এটার কোনো নীতিমালা নাই, এটার কোনো গার্ডিয়ান নাই। তাই আমরা এটার প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে মানববন্ধন করতেছি। আমরা সরকারকে জানাতে যাই, আমাদের নিরাপদ কর্ম ব্যবস্থা করে দিতে হবে, আমাদের চাকরির নীতিমালা তৈরি করে দিতে হবে এবং আমরা যেন এরকম আর কোনোদিন হয়রান বা অপমান অপদস্থ না হই, সেই ব্যাপারে প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। দর্শক, আসলে দেখতেই পেলেন যে আসলে মানববন্ধন, যে যারা প্রতিবাদী মানববন্ধন, আসলে আমরা যতটুকু জেনেছি যে এই যে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ যে গণ আছে, যারা এখানে কর্মরত আছেন, তারা কিন্তু ম্যাক্সিমামই সকলেই কিন্তু প্রায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করা এবং মাস্টার্স কমপ্লিট করা। তো আমরাও চাই এদের একটা পরিবেশ যেন সৃষ্টি হয়ে যায়। আমরা এই ইয়ের মাধ্যমে, এই প্রতিবাদী মানববন্ধনের মাধ্যমে সেটা সরকারের সামনে তুলে ধরতে চাই। আমিরুল ইসলাম, বৈশাখী সংবাদ, কামারখন্দ, সিরাজগঞ্জ।